আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার হাতে যে সাউন্ড বক্সের মেশিনটা দেখতে পাচ্ছেন, মূলত সেটি ঠিক করার জন্য আজকে বাজারে যাওয়া। ভ্যানে বসে বিমানের ফিল নিচ্ছি, যেটা আপনারা এই ভ্যান চালানো দেখেই বুঝতে পারছেন। এত নিষেধ করার পরেও তিনি প্রায় আমাকে নিয়ে উড়ে উড়েই চলে যাচ্ছে। যাই হোক, বাজারে যাওয়ার পথে দেখি কিছু ছেলেপেলে খেলছে। তাদের দেখে মনে হচ্ছে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টাই পার করছে, কিন্তু তারা নিজেরাই সেটা জানে না। মেশিনটা ঠিক করার জন্য কিছুটা সময় লাগবে, আর সেই সময়টাকে একটু উপভোগ করার জন্য আমি আর টুটুল চলে আসলাম আমাদের সেই যোধবাজারের ঐতিহ্যবাহী ব্রিজে। আমরা যখন ব্রিজে গিয়েছিলাম তখন একটু রোদ ছিল, তাই আমি আর টুটুল হাঁটতেছিলাম ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য, কারণ ব্রিজের এই পাশের থেকে ওই পাশে একটু ছায়া আছে। এই ব্রিজে আপনারা আসলে শুধু বসে থাকতেই পারবেন না, বসে থাকার পাশাপাশি অনেক কিছু খেতেও পারবেন, কারণ এখানে দেখলাম অনেক দোকানপাট বসে আছে। পুরো ফ্যামিলি নিয়ে একটি বিকেল অথবা একটি সন্ধ্যা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়েছে। এর ফাঁকে টুটুল ভাতিজা শাহিন এবং ছোট ভাই মাসুমকে ফোন দিয়েছে ব্রিজে আসার জন্য, কারণ আমাদের দুইজনকে ভালো লাগছিল না। আরও দুইজন হলে আমাদের আড্ডাটা আর একটু ভালো হতো। তাই আমি আর টুটুল শাহিন এবং মাসুমের জন্য ওয়েট করছিলাম, আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করছিলাম। ক্যামেরায় যতটা ভালো লাগছে, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। যাই হোক, শাহিন এবং মাসুম আসার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা পেয়ারা মাখা খাবো। তাই এসে পেয়ারা দেখছিলাম, চারজনে মিলে দেখছিলাম যে কোন পেয়ারাটা ভালো, কোনটা খাওয়া যায়। পরে চারজনে মিলে এই পেয়ারাটা আমরা সিলেক্ট করলাম, যেটাই আমরা খাবো। একটা বিষয় অবাক লাগলো, শুধু পেয়ারা 50 টাকা কেজি, বাট পেয়ারাটা মাখায় নিলেই দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে 100 টাকা কেজি। এটা একটু অবাকই লাগলো আমার কাছে। দাম যেটাই হোক, খেতে তো হবে, তাই আমরা পেয়ারা মাখায় নিলাম। একবার ভেবে দেখুন তো, উপরে নীল আকাশ, নিচে থই থই পানি, আর তার উপর এই ভাসমান ব্রিজে এত সুন্দর একটি পরিবেশে আপনি দাঁড়িয়ে অথবা বসে থেকে পেয়ারা মাখা খাচ্ছেন। কেমন আপনার অনুভূতি হচ্ছে দয়া করে কমেন্টে জানাবেন। আর এইদিকে মাসুম খুব আফসোস করছিল যে কোনো ভিডিওতেই নাকি মাসুমকে নেওয়া হয় না, তাই মাসুমের দিকে একটু ফোকাস বেশি করছিলাম, যেন তার মনের আশাটা পূর্ণ হয়। পেয়ারা মাখাটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, এভারেজ বলা যায়। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা মজা পাইনি আসলে পেয়ারা খেয়ে। আর মাসুমের মনের স্যাটিসফ্যাকশনের জন্য মাসুমকে পুরোপুরিভাবে আমার ভিডিওতে নিয়ে নিলাম, এবং সে এইভাবে মজার ছলে খাচ্ছিল আর আমাদের আনন্দ দিচ্ছিল। আর আমি একটু চেষ্টা করলাম প্রকৃতির মাঝে একটু নিজের মতো করে পেয়ারা খাওয়ার। কারো যদি মন খারাপ হয়ে থাকে, আমার মনে হয় এই জায়গায় আসলে তার মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, তাদেরকে বিদায় দিয়ে আমি আমার কাজে আবার ফিরে আসছিলাম। যেহেতু মেশিনটা আমি দিয়ে এসেছি, সেটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আসছিলাম। এসে দেখি আমার মেশিনেরই কাজ চলছে। এদিকে আমার বিআই খুব দ্রুত এবং সতর্কতার সহিত আমার মেশিনের কাজ করছে, যাতে আমাকে খুব তাড়াতাড়ি মেশিনটা দিতে পারে আর আমি তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে পারি। যেহেতু এটা একটা মসজিদের মেশিন, আজান দেওয়ার একটা ব্যাপার ছিল, তাই এত দ্রুততার সহিত কাজ করা হচ্ছে। অবশেষে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।